হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। আবার প্রথম আমরা র্যান্ডি অর্টনের বিষয় বলবো। র্যান্ডি অর্টন ফাইনালি একটা পুশ পাবে জানুয়ারিতে, এটা এক্সপেক্টেড আছে। এবং ফাইনালি র্যান্ডি অর্টনের যারা ফ্যান আছেন তারা তাকে টাইটেল পিকচারে দেখতে পারবেন। আর এটা কেন আপনাদের একদম ক্লিয়ার করে বলি, ডাব্লিউডাব্লিউ তাদের টিকিট অনলাইনে সেলের জন্য দিয়ে দিয়েছে। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট 23 তারিখ এবং স্ম্যাকডাউন 24 তারিখে হবে। আর এটা কিন্তু রয়্যাল রাম্বলের আগের এপিসোড। তো সেখানে যদি স্ম্যাকডাউনের পোস্টারটা আপনাদের দেখাই, কোডির পোস্টারটা যেরকম সাইজে করা হয়েছে ঠিক ওইরকমই কিন্তু র্যান্ডি অর্টনকে রাখা হয়েছে এবং মিডলে রাখা হয়েছে। সেন্টারে যারা থাকে আপনারা জানেন তাদের নিয়ে ডাব্লিউডাব্লিউর প্ল্যান থাকে এবং বোর্ডলি কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে অ্যাডভার্টাইজ করতেছে। এটার পর রিপোর্ট আসতেছে ফাইনালি 2026 সালে র্যান্ডি অর্টন হিল টার্ন করবে এবং সে টার্ন করবে কোডি রোডসের উপর। আর আপনারা জানেন কোডি এবং র্যান্ডি অর্টনের স্টোরি কিন্তু অনেক দিন ধরে পেন্ডিং এ আছে। আমি চাই এটা হোক, আসলে আমি চাই র্যান্ডি অর্টন যেন চ্যাম্পিয়ন হয়। র্যান্ডি অর্টনকে কিন্তু অনেক সময় ধরে ডাব্লিউডাব্লিউ মানে রিটার্নের পর থেকে শুধু হারাচ্ছে, কখনো লোগান পলের এগেইনস্টে, কখনো কেভিন ওয়েন্সের এগেইনস্টে, ধরতে গেলে সব জায়গায় সে হেরেছে। আমি চাই র্যান্ডি অর্টন যেভাবে টাইটেল ঘুরে ঘুরে দেখতো কোডি রোডসের, ঠিক ওইভাবে হিল টার্ন করে কোডি রোডস থেকে টাইটেলটা নিয়ে যাক। আপনারা যারা র্যান্ডি অর্টনের ফ্যান, আপনারা জানুয়ারিতে হয়তো র্যান্ডি অর্টনের একটা পুশ দেখতে পারেন। এরপর আমরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টের বিষয়ে কথা বলবো। আপনারা জানেন এরপরে যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কেন? কারণ জন সিনা সেখানে রিটায়ার হয়ে যাবে। আপনারা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনার লাস্ট ম্যাচ দেখবেন। তো এই ইভেন্টের জন্য টিকিট সেলস কেমন আপনাদের আমি বলে দেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকর্ডিং টু রেসেলটিক্স, মানে তাদের আপডেট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। অ্যাভেলেবেল টিকিট আছে 990টা। কারেন্ট সেট আপ ক্যাপাসিটি হচ্ছে 16,001টি, মানে 16,000 টিকিট ডাব্লিউডাব্লিউ সেল করবে। আর টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে 15,011 টিকিটস। আর এখন অ্যাভেলেবেল আছে মাত্র 990টি। আর যদি আপনারা দেখেন এই 7 দিনে কিন্তু এমন না যে অনেক বেশি টিকিট ডাব্লিউডাব্লিউ বিক্রি করেছে। এই 7 দিনে মাত্র 55টা টিকিট ডাব্লিউডাব্লিউ বিক্রি করতে পেরেছে। যদি হিসাব করেন ডেইলি 10টার মতো টিকিট বিক্রি করতে পারেনি। আর এটা কেন বললাম? কারণ এখানে জন সিনা রিটায়ার হয়ে যাবে। আমি এখানে ব্যাখ্যা করে বলি, এখানে 2-3টা জিনিস আছে যেটার জন্য ডাব্লিউডাব্লিউ টিকিট সেল করতে পারছে না। প্রথমত 16,000 সেট আপ ক্যাপাসিটি, এটা অনেক কম জন সিনার জন্য, কারণ ডাব্লিউডাব্লিউ অলরেডি কনসিডার করতেছে এটা জন সিনার লাস্ট ম্যাচ। আর সেকেন্ড হচ্ছে যেহেতু জন সিনা রিটায়ার হয়ে যাবে, এখানে টিকিট সবচেয়ে তাড়াতাড়ি মানে অনেক ফাস্ট সেল হওয়ার কথা, বাট সেটা হচ্ছে না। আর আপনাদের এটাও বলে দেই, যখন টিকিটটা অন সেলে গিয়েছিল প্রায় 60 থেকে 80,000 লোক দেখেছে। অনেকে চিন্তা করেছে কিনা যাবে কি যাবে না। যখনই টিকিটটার কি অ্যানাউন্স করা হয়েছে, সাথে সাথে 80,000 লোক লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। একটা আবার চিন্তা করেন কতগুলো লোক ইন্টারেস্ট ছিল এই টিকিট কেনার জন্য। দুইটা রিজনে তারা টিকিটটা কিনতে পারেনি। প্রথম হচ্ছে সেট আপ ক্যাপাসিটি ওরকম নেই, আর সেকেন্ড অবভিয়াসলি অনেক বেশি দাম এই টিকিটের। 80,000 লোক গিয়েছে টিকিট দেখতে, 16,000 এখনো বিক্রি হয়নি। অবভিয়াসলি ফ্যানরা দাম দিয়ে তো টিকিট কিনবে না। এরপর আমরা কথা বলবো ডাব্লিউডাব্লিউর মোস্ট সার্চ সুপারস্টারদের বিষয়। চলুন দেখে নেই অক্টোবর মাসে কোন সুপারস্টারকে বেশি সার্চ করা হয়েছে। আর অবভিয়াসলি এটা গুগলের অ্যাকর্ডিং নাম্বার 1-এ আছে জন সিনা। আর জন সিনা নাম্বার 1 ডিজার্ভ করে। নাম্বার 2-তে আছে রোমান রেইন্স। আর এটা কিন্তু একটু সারপ্রাইজ, কারণ রোমান রেইন্স কিন্তু অনেকদিন ধরে অ্যাবসেন্স, বাট স্টিল রোমান রেইন্স নাম্বার 2-তে আছে। এরপর আছে লোগান পল, মানে নাম্বার 3-তে। তারপর নাম্বার 4-এ আছে রিয়া রিপ্লি। তারপর নাম্বার 5-এ আছে ব্রক লেসনার। নাম্বার 6-এ আছে স্যাথ রলিন্স। নাম্বার 7 কোডি রোডস। নাম্বার 8 সিএম পাঙ্ক। নাম্বার 9 র্যান্ডি অর্টন। র্যান্ডি অর্টন কিন্তু নেই, অনেকদিন ধরে অ্যাবসেন্স। নাম্বার 10-এ আছে রে মিস্টেরিও, আর কিছুদিন আগে তার রিটার্ন হয়েছে। আমিও এই লিস্টে সার্চ করেছি, যেমন জন সিনাকে, ব্রক লেসনারকে, স্যাথ রলিন্সকে। রিয়া রিপ্লিকে আমি সার্চ করি না। রিয়া রিপ্লির নাম এখানে থাকা উচিত না। আপনাদের একটা সিক্রেট বলি, রিয়া রিপ্লিকে মানুষ অন্য কারণে সার্চ দেয়, রেসলিং এর জন্য সার্চ দেয় না। আপনারা হয়তো বুঝে গিয়েছেন। আপনারা কাকে কাকে সার্চ করেছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের থ্যাঙ্কস। ভিডিও শেষে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমি সেখানেও কিন্তু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলের ফেসবুক পেজ, ইউটিউব এবং টিকটক সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। টিকটকে অবশ্যই ফলো করবেন, ফেসবুকে ফলো করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এরপর স্ম্যাকডাউনের ভিউয়ারশিপের বিষয়ে বলবো। স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হওয়ার আগে এই স্ম্যাকডাউন হয়েছে, আর যেটার ভিউয়ারশিপ এসেছে 933,000, মানে 9,33,000।
এক কথায় 1 মিলিয়নের থেকে কম ভিউয়ারশিপ। আর স্ম্যাকডাউনটা আমার ভালো লাগেনি, অ্যাটেন্ডেন্স অনেক কম ছিল। ডাব্লিউডাব্লিউ যেটা পেরেছে সেটাই করেছে। এবং আপনাদের এটাও বলে দিই, রিপোর্ট এসেছে যারা উপরে টিকিট কিনেছিল, নিচের তো অনেকে টিকিটই কিনেনি, তারা উপরে গিয়ে বলেছে আপনারা যারা উপরে আছেন সবাই নিচে চলে আসেন যেন ক্যামেরাতে বোঝা না যায়। এবং এই যে ভিউয়ারশিপ, এটা একটা রেকর্ড সেট করেছে। এটা ডাব্লিউডাব্লিউ স্ম্যাকডাউনের লোয়েস্ট রেটেড এপিসোড হয়েছে। এই ভিউয়ারশিপের উপর আপনাদের কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমরা যেন 5000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে পারি। আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন। এরপর আমরা কথা বলবো জন সিনার বিষয়। আর জন সিনা তার ইনস্টাগ্রামে এই পোস্ট করেছে, আপনারা হয়তো বুঝেই গিয়েছেন এই পোস্টটা দেখে, জন সিনা ইজ রিয়েলি ফিলিং লো। কারণ জন সিনা আর কয়েকদিন আছে, তারপরে সে রিটায়ার হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারছি জন সিনা কিভাবে রিয়েক্ট করতেছে। ফ্যানদের থেকে, মানে ফ্যানরা যত কষ্ট পাবে জন সিনা রিটায়ার হলে, তার থেকে বেশি জন সিনা পাবে সে যখন রিটায়ার হবে। আপনারা জানেন জন সিনাকে ডাব্লিউডাব্লিউ অনেক কিছু দিয়েছে, এখনও জন সিনা এই জিনিসটা একনলেজ করে। যদি ডাব্লিউডাব্লিউ না থাকতো, ভিন্স ম্যাকম্যান, স্টেফানি ম্যাকম্যান না থাকতো, তাহলে কিন্তু জন সিনা কখনো এই জায়গায় আসতো না। অনেস্টলি যদি বলি, সবচেয়ে মেজর রোল প্লে করেছে জন সিনাকে এই জায়গায় আনার জন্য স্টেফানি ম্যাকম্যান। স্টেফানি ম্যাকম্যান যখন জন সিনাকে দেখেছিল তখন সে বুঝতে পেরেছে তার মধ্যে ট্যালেন্ট আছে। তারপর ভিন্স ম্যাকম্যানের পা হাত ধরে জন সিনাকে টিভিতে ভালো একটা পুশ দিয়েছে। ভিন্স ম্যাকম্যান কিন্তু ফার্স্ট টাইম জন সিনাকে জবার হিসাবে রেখেছিল, বাট স্টেফানি ম্যাকম্যান বলেছে তাকে দিয়ে অনেক কিছু করানো যাবে। তারপর ভিন্স ম্যাকম্যান জন সিনাকে অপরচুনিটি দেওয়ার পর আজকে জন সিনা কোন জায়গায় এসেছে আপনারা দেখেন। জন সিনা যখন ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে, জন সিনার ফ্যান এবং জন সিনার জন্য ইমোশনাল একটা মোমেন্ট হবে। এরপর আমরা জেকা ফাটুকে নিয়ে কথা বলবো। জেকা ফাটুর ওয়ার গেম ম্যাচে হওয়ার কথা ছিল, মানে ডাব্লিউডাব্লিউ তাকে নিয়ে প্ল্যানস করেছিল আর কি। আর ডেভ ম্যাট্রিক্সের থেকে আপডেট এসেছে, বলা হচ্ছে জেকা ফাটুকে ওয়ার গেমস সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের জন্য প্ল্যানে রাখা হয়েছিল, কিন্তু রিসেন্টলি ডাব্লিউডাব্লিউ জেকা ফাটুকে টিভি থেকে সরিয়ে দিয়েছে। ডাব্লিউডাব্লিউ তাকে টিভি থেকে কেন সরিয়েছে? কারণ তার দাঁতে পোকা হয়েছে, মানে সে দাঁত নিয়ে সাফার করতেছে, আর এর জন্য জেকা ফাটু রেস্টে আছে। আর সে যদি রেস্টে না থাকতো, আপনারা সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমে হয়তো সিএম পাঙ্কের টিমে তাকে দেখতে পারতেন। আমি তো বলবো জেকা ফাটু যদি এই ম্যাচে থাকতো তাহলে এই ম্যাচটা আরও বেশি বেটার হতো। আর এমনিতে রোমান রেন্স তো আসবেই, জেউসো আছে, জিমিউসো আছে, সিএম পাঙ্ক আছে, আর জেকা ফাটু হলে আরও ভালো হতো। সিএম পাঙ্কের টিমে কে কে থাকতে পারে এবং কে কে অ্যাড হতে পারে, আপনাদের কি থটস আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো ব্রক লেসনারের বিষয়। আর ব্রক লেসনারের রিটার্ন কবে হবে সেটার আপডেট আপনাদের বলে দিই। এটা রিটার্ন বলতে সে তো এমনিতে ডাব্লিউডাব্লিউতে এসেছে, কিন্তু সে আবার কবে আসবে? আমরা আপডেট শুনেছিলাম সার্ভাইভাল সিরিজ ওয়ার গেম ম্যাচে ব্রক লেসনার থাকবে, হিল হিসাবে ব্রক লেসনার কম্পিট করবে ওয়ার গেম ম্যাচে। রিপোর্ট জানা গিয়েছে ব্রক লেসনার রতে রিটার্নই করবে না, সে সার্ভাইভাল সিরিজের দিন রিটার্ন করবে। যদি ডাব্লিউডাব্লিউ এই দুইটা রয়ের মধ্যে পোস্টারে ব্রক লেসনারকে অ্যাড করে এবং রিভিল করে দেয়, তাহলে ব্রক লেসনার তো আসবেই। আর যদি অ্যাড না করে, মিস্ট্রি রিটার্ন হিসাবে ব্রক লেসনারকে সার্ভাইভাল সিরিজে রিটার্ন করাবে। আমার কাছে মনে হয় যদি ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে অ্যাডভার্টাইজ করে দেয়, এটা ডাব্লিউডাব্লিউর জন্য বেটার হবে। আর যদি মিস্ট্রি রিটার্ন হিসেবে রেখে দেয়, সেটা করতে পারে, যেমনটা র্যান্ডি অর্টনের সাথে হয়েছিল। ব্রক লেসনার যদি সারপ্রাইজ রিটার্ন করে সার্ভাইভাল সিরিজে, আপনাদের কেমন লাগবে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।